তো কাহারও লেগে হলো রমজান সালাম, আর কাহারও লেগে ওল আইলো ভেজাল। এত বড় ভেজাল হলো যে হবে রোজা কবে থেকে, ওই যে পরশু দিন থেকে রোজা করতে পারবো কি পারবো না, এখন থেকে তসবি কিনছে। এর দিলের ভিতরে যদি কয় যে এখন রোজা করতে পারবো কি পারবো না, আল্লাহ ওকে রোজা করাবেছি। হ্যাঁ, ওকে কি আল্লাহ রোজা করাবে? আর যখন রোজার মাস চালু হয়ে গেল তখন এক একটা লোক যেগুলা রোজা করবে না আল্লাহ, ও আর তখন ওর পেটে কমসে কম 99 রকমের খালি বেমার চালু হলো, ভোগা দিয়ে না হলো পারে ওর বেমার চালু হয়ে গেল, ওর বেমার চালু হয়ে গেল। একটা বেটা ছেলে যদি মনে করে যে 1 মাসের রোজা একটাও গাভী করবো না, কোনো বেমার সেমার আল্লাহ যদি না দেয়, 1 মাসের রোজা এক টাইমে এই 1 মাসের নমাজ এক টাইমের নমাজকে কাজা করব না পারবে, কিন্তু একটা বেটি ছেলে যদি মনে করে পারবে না, ওর মাসের নমাজ ছুটে যাবে, রোজা ছুটে যাবে। এই বেটা ছেলেরা রোজা আসতে হলে মাথার দরদ ছেড়ে যাবে, আর রোজা আসতে হলে রমজান মাস আসতে হলে পেটের বেমার চালু হয়ে যাবে। ভাই আমার, ইউটিউব চ্যানেলে রেকর্ড করছে, গ্রামটার নাম বলবো না। ভাইরে, রোজার যখন দিন আসবে তো সেখানটা চায়ের দোকানে যেগুলা লোক চা খাইতে যাবে দিনে, তা আর ইজ্জত জি সুবহানাল্লাহ লয়া যাও, তখন ইজ্জত করবে না যে কেমন করে মৌলভী সাহেব চার দোকানে এরকম করে সুন্দর করে প্যান্ডেল দিয়া লাগিয়া আর ঘেরে থেছে ভিতরে, যে না বাহির থেকে ভিতরে চা খাবে তো বাহিরকার লোক যেন দেখতে না পায়, এত সুন্দর করে পর্দা নাসিন করে থাকে। সুবহানাল্লাহ। আজকালকার বেটি ছেলে এতখানি পর্দা করে না জি, আজকাল বেরোজগারকে চা খাওয়াবে এতখানি পর্দা। আরে আল্লাহ, গ্রামের নাম বলবো না, 4 ঘন্টা 5 ঘন্টা দোকানে ঠাট্টিতে এরকম করে তিরপাল দেওয়া আছে, আর মোটা একদম তিরপাল দিয়ে ঢাকা আছে। হাজি দোকান কেনে 24 ঘন্টা বন্ধ, কিছু বন্ধ নয়, ভিতরে যে দেখেন খোলা আছে, আর 15-20টার কাস্টমার যাইছে চা খাইছে। ইয়ে হায়রে, রমজান মাস পবিত্র মাস, 11টি মাস আল্লাহ তাআলা আমরাকে এরকম ভাবে খেতে পেতে দিয়েছে। একটা মাসের রোজা, আল্লাহুস সামাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে আমার ঈমানদার বান্দা বান্দিরা তোরা শোন, ওরে আমার জগতের বান্দারা, ওরে সারা দেশের মুসলমানেরা, ওরে যারা একমাত্র আমাকে বিশ্বাস করেছে, একমাত্র আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছ, ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোদের উপরে রমজান মাসের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। তো আল্লাহ বলছেন যে তোমাকে আমি 1 মাসের রমজান মাসের রোজা তোমাকে আমি দিলাম, তোমার উপরে ফরজ করলাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, রোজাটা দিলাম কাকে? ঈমানদারকে। ওরে ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা রোজা দান করলে, রোজা দিলে, রে ভাই মুসলমান, ওরে আমার ইসলাম দরদিরা, ওরে আমার নায়তুল্লাহ মুসলমানেরা, ওরে আমার মা বোনেরা আমার, সুবহানাল্লাহ, এই রমজান মাসের রোজা যেমন তেমন লোককে নয় রে, ওরে ঈমানদার যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, এক আল্লাহর প্রতি ঈমান রেখেছে, এক আল্লাহর উপরে ভরসা করেছে, ওরে আল্লাহর কোন কীর্তন আল্লাহর ইবাদত যারা করলে যারা করে তারাকে ঈমানদার বলা হয়। এই মতন ঈমানদারকে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা দিলেন। কেন দিলেন? কেন দিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওরে মুসলমান, এই রমজান মাসের রোজা আমি তোদেরকে এই কারণে দিলাম,
করলাম, আমি কেন ফরজ করলাম, আমি রমজান মাসের রোজা তোদেরকে কেন রাখতে বললাম। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, একটু আমার দিলের ভিতরে অনুভব করে দেখো, একটু আমার জীবনে মূল্যায়ন করে দেখো। সুবহানাল্লাহ। এরে আমার দুনিয়া জগতের বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত প্রকারের মুসলমান, কত প্রকারের লোক, কত প্রকারের নর, কত প্রকারের নারী, কত প্রকারের মানব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এরে মুসলমান, একবার তোর জীবনটাকে মূল্যায়ন করে দেখ, একটার তোর জীবনটাকে তো মিলিয়ে দেখো। সুবহানাল্লাহ। আজকে আমরা বাড়ির ভিতরে একটা দিনে 3 টাইম করে খাবার খেয়ে খেয়ে আমরা দিনটাকে শেষ করি। ওরে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা যে আমাকে জিম্মেদারি দায়িত্বটা দিলেন, কেন দিলেন বন্ধুরে আমার? এই দুনিয়ার ভিতরে কত প্রকারের লোক, যারা গরিব গরবা, যারা ফকির মিসকিন অভাবী আছে, আল্লাহ এক টাইমের খাবার খেয়ে আর অন্য টাইমের খাবার জুটে না, তারা কি অনুভব করে দেখো। তার তোমরা মালদার হয়ে তার অনুভবটা কেমন করে বুঝবে? আমি আল্লাহ রমজান মাসের রোজাটা যখন তোরা করবি রে, একটু তোদের জীবনের ভিতরে একটু ক্ষমা পড়বে, তোর জীবনের মাথা চোখের পানিটা একটু পড়বে, তোর জীবনের ক্ষমাটা একটু মাথাটা হয়ে হিলে লড়ে দেখবে, যার কারণে আমি আল্লাহ তোদেরকে রোজা দিলাম। খালি আমরাকে কেউ শুধু তা নয়, আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা, তোমাদের পূর্বে যতগুলো উম্মত এসেছিল, যতগুলো মানুষ এসেছিল, আমি আল্লাহ তাদেরকে রোজা দিয়েছি, তারাও রোজা করেছে। কেন রোজার বিধানটা দিলাম? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই কারণে আমি রোজাটা দিলাম। ওরে মায়েরা বোনেরা আমার শুনেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, ওরে রোজা রেখে তোমরা মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালি হয়ে যাও, দিনদারি হয়ে যাও। বুঝতে পারলাম যারা রোজা রাখবে, রোজা করনেওয়ালা, এরা যেমন তেমন লোক নয়, এরা যেমন তেমন মানুষ নয়। আল্লাহ বলছেন এরা হলো মুত্তাকি, এরা হলো দিনদারি। রোজা দিলাম ইমানদারকে। রে ভাই মুসলমান, মায়েরা বোনেরা বাপজিরা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি নীতিকে মেনে নিজের জীবনটাকে কাটাও। আল্লাহ তাআলা যে আমাদের প্রতি রমজান মাসের রোজাটাকে ফরজ করেছে, বন্ধুরে এই ফরজিয়তটাকে আদায় করো, আর আদায় করে নিজের জীবনটাকে মূল্যায়ন করে ইমানদারের মুত্তাকির ডিগ্রিতে নাম লেখা। ভাই আল্লাহ বললেন রমজান মাসের রোজা রেখে তোমরা মুত্তাকি দিনদারি হও। এবার আমি চলেন হাদিসের দিকে একটা একটা করে আমি আপনাদেরকে, এই যে রমজান মাস, সুবহানাল্লাহ, এই রমজান মাসের এক একটা গুণ, এক একটা ফজিলত, এক একটা নেকির কথা আপনারাকে বলবো। এখনকার দিন আছে, এখানে রমজান মাসের রোজা আসেনি, পরশুদিন থেকে রোজা চালু হবে। আগে মা বোনেরা শোন, পরশুদিন থেকে রোজা চালু হবে, এখানে রোজা স্টার্ট হয়নি। আজকের দিনে আল্লাহর পবিত্র কোরআন, এই যে দেখেন কোরআন খানটা, এই কোরআন খানটা থেকে আপনি যদি খুলে বিসমিল্লাহ বলে একটা হরফ লাম, লাম একটা হরফ হলো, এই লাম কথাটা যদি কহেন, বিশ্বনবী বললেন মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহ, ওরে যে কোন লোক আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে থেকে একটা হরফ যদি পড়ে, রে মুসলমান ও ইমানদার ভাইরা বন্ধুরা আমার, আজকে রমজান মাস এখানে আসেনি, আজকে যদি এই কোরআনটা খুলে একটা হরফ পড়ো মুসলমান, বিশ্বনবী বললেন ওই পড়নেওয়ালা লোকটাকে 1-2 করে 10টা নেকি দেওয়া যাবে একটা হরফ পড়তে গেলে। কিন্তু মুমিন ভাই মুসলমান রে, যখন রমজান মাস চালু হয়ে যাবে, স্টার্ট হয়ে যাবে, ওই রমজান মাসে যদি একটা হরফ এই লাম কথাটা যদি তুমি বলে দাও, ওরে 10 নয় 20 নয় 30 নয় 1-2 করে করে 70টা নেকি আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। নারায়ে তাকবীর। রমজান মাসের গুণ, রমজান মাসের গুণ। তাহলে পরে বুঝতে পারলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের দিনে, এখনকার
এই আন রমজানে আন দিনে আল্লাহ তাআলা দিবেন 10টা নেকি, আর রমজান মাসে আল্লাহ তাআলা 70টা থেকে ওর থেকে বেশিও নাকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। বাপজি আমার, বুঝতে পারলাম কোরআনে যে রমজান মাসে পড়তে হলে নাকি। তারপরে 2 নম্বর হলো সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, মান সামা রমজানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, ওরে আমার উম্মতেরা তোরা শোন, আমার উম্মতের মহিলারা তোমরা শোন, মান সামা রমজানা, যারা আল্লাহকে রাজি করার জন্য এই রমজান মাসের রোজা রাখবে, সুবহানাল্লাহ, এই রমজান মাসের রোজা কোটিকে করবে। বিশ্বনবী বললেন কি উদ্দেশ্যে? ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের অবস্থাতে, ঈমানের হালাতে নেকি সব মনে করে রমজান মাসের রোজা রাখলো। ওরে আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমি রোজা রাখলাম, আল্লাহকে রাজি করার জন্য। ওগো আল্লাহ, কোনো মানুষকে দেখাবার জন্য নয়, কোনো রিয়াকারী নয়, কোনো মানুষকে তাকে সন্তুষ্ট করার জন্য নয়। আল্লাহ একমাত্র তোমার ডরে, একমাত্র তোমার ভয়ে, একমাত্র তোমাকে রাজি করার জন্য আল্লাহ আমি নেকি সব মনে করে রমজান মাসের রোজা রাখলাম। বিশ্বনবী বললেন, মা তাকাদ্দামা মিন জামবিহি। ও মায়েরা বোনেরা আমার শুনেন, এই যে রমজান মাসের রোজার তো এই মাসটার তো গুনাহ মাপ হবেই হবে। বিশ্বনবী বললেন, সামনে কার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। মা তাকাদ্দামা মিন জামবিহি, সামনে তোমার দ্বারাতে যে গুনাহ হবে তুমি করবে কি করবে না, যে সামনে যে তোমার গুনাহটা হবে আল্লাহ তাআলা সেটাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, রমজান মাসের ফজিলত, রমজান মাসের গুণ, এবং হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলছেন, আমলের আদমের সন্তানের যতগুলো আমল আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ার আমলকে ইলা সাবঈ মিয়াতিন, 10 থেকে নিয়ে 70 পর্যন্ত, তার চাইতে বেশি আল্লাহ তাআলা আমলটাকে বাড়াতে 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 আল্লাহ নেকিতে পরিণত করে দেন। কিন্তু ভাইরা আমার, যখন মানুষ দুনিয়াতে কোনো আমল করে, নেক কাম করে, যখন মানুষ ভালো কাজ করে ওই আমলের বদলাটাতে আল্লাহ তাআলা নেকি দান করে। কিন্তু যখন একটা মানুষ এই সকাল 4টাতে, 4:30 পৌনে 4টাতে ওই সেহরি খেয়ে মুখটাকে বন্ধ করে নেয়, ওরে সারা দিন ধরে মুখটা বন্ধ হয়ে থেকে গেল, এই মুখ দিয়ে কোনো খাবার খেলো না, মুখ দিয়ে কোনো পানি পান করলো না, কত মনে চেষ্টা করেছে, কত পিপাসিত লেগেছে, খাবার দেখে মন চেয়েছে, আল্লাহ একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য, একমাত্র তোমাকে সন্তুষ্টি করার জন্য, সুবহানাল্লাহ, ওই আল্লাহর বান্দারা ওরে এরকম মুখ দিয়ে কোনো নোংরামি কথা বের করলো না, এরকম কোনো খারাপ কথা বললো না। আল্লাহুস সামা, আল্লাহর পবিত্র কোরআন খানটাকে নিয়ে তেলাওয়াত করে এরকম করতে 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 আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাসের রোজাটাকে রাখলো। বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসের নেকি দেওয়ার যখন সময়টা হয়, আল্লাহ তাআলা বলছেন, ওরে আমার ফেরেশতারা, এই নেকির বদলাটা আনা আজ জিবে আমি নিজের হাত দিয়ে দিব রে ফেরেশতা। যেই রমজান রোজার নেকি সওয়াব আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে দেয় বান্দাদেরকে। ভাইরে আমার, আল্লাহ নিজের হাত দিয়ে দেয়, ফেরেশতার হাত দিয়ে নয়, নিজের হাত দিয়ে। সুবহানাল্লাহ। কতটা নেকি জি আল্লাহ নিজের হাত দিয়ে লেখে, কতটি দিব। সুবহানাল্লাহ। কেন? এই কারণে বিশ্বনবী বললেন, ইয়াদউ বিহি সাওয়াতুহু, এই কারণে ওই লোকটা রোজার অবস্থাতে, আল্লাহ রোজা রেখে আছে, সারা দিনে গো পেটে ক্ষুধা লেগেছে, ভুক লেগেছে, তৃষা লেগেছে,
পানি দেখে মন চাইছে পানি পান করে নেব, খাবার দেখে মন করেছে আমি খাবার খেয়ে নেব, কিন্তু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ওই লোকগুলো রোজা রেখেছে, নিজের নফসটাকে কন্ট্রোল করে রেখেছে, নিজের মন চাইছে জীবনটাকে এরকম নিজের জীবনটাকে কাটায়নি, আল্লাহর হুকুম বিধি নেওয়াজকে মেনে জীবনটাকে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এত যখন কষ্ট, এত দুঃখ বেদনা একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য করেছে বান্দা, যাক যা এর বদলাটা আমি আল্লাহ তোদেরকে আমি নিজের হাতে দেব। খালি হাতে মুসাফির আইলা বাজার করিতে, পুঞ্জি হারা ইয়ার কেন যাইছ বাড়িতে, খালি হাতে মুসাফির আইলা বাজার করিতে, পুঞ্জি হারাই আর কেন যাইছ বাড়িতে, ছাড়ো ছাড়ো নকল বাড়ি যেতে হবে আসল বাড়ি, ছাড়ো ছাড়ো নকল বাড়ি যেতে হবে আসল বাড়ি, কেন করো এত দেরি, জলদি চড়ো গাড়িতে, পুঞ্জি হারাই আর কেন যাইছ বাড়িতে, খালি হাতে মুসাফির আইলা বাজার করিতে, পুঞ্জি হারাই আর কেন যাইছ বাড়িতে, দুনিয়াদারি হইল যাদের সওদা করা হইল তাদের, দুনিয়াদারি হইল যাদের সওদা করা হইল তাদের, কেন করো এত দেরি, জলদি চলো জলদি চলো বাড়িতে, পুঞ্জি হারাই আর কেন যাইছ বাড়িতে, খালি হাতে মুসাফির আইলা বাজার করিতে, পুঞ্জি হারাই আর কেন যাইছ বাড়িতে। ভাইজান, রমজান মাসের ফজিলত, তবে বুঝতে পারা গেল যে এর ফজিলত, এর বদলা আল্লাহ তাআলা আমরাকে নিজের হাত দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা আমরাকে দেবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, এ আমার মুসলমান ভাইরা শুনুন, মা বোনেরা আমার, একটা রোজাদার ব্যক্তির জন্য বিশ্বনবী বললেন লিসাইমি ফারহাতানি, ওরে যারা রমজান মাসের রোজা রাখবে আল্লাহ এর সিয়াম পালনকারীর জন্য, রোজাদারের জন্য বিশ্বনবী বললেন দুইখানা খুশি, 2টা খুশি আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। 1 নম্বর খুশি, যখন আল্লাহর এই বান্দারা, যখন মুসলমানেরা, যখন ইমানদার বান্দারা আল্লাহ ওই রমজান মাসের রোজার দিনে ওই সাহারিকে নিয়ে উজু করে সাহারিকে সামনে দিকে করে বসে 5 মিনিট 10 মিনিট 7 মিনিট আগে বসে আল্লাহ তাই সময়ের ইন্তজার করবে, ওই জায়গাতে বসে বসে দুয়া তাসবিহ তাহলিল করবে। রে মুসলমান ইমানদার ভাইরা আমার, ওই সময়টা আল্লাহ তাআলা এতটা খুশি হয়, এতটা খুশি হয়, এতটা খুশি হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জগতের আসমান সারা দেশে ওরে আকাশের আসমানে ফেরেশতাকে ডেকে বলে, ওরে আমার ফেরেশতারা দেখ দেখ দেখ, যে আদমকে তোরা বানাইতে সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিলে, দেখ আমার বান্দাদের তামাশা, দেখ আদম সন্তানের, দেখ আমার বান্দারকে লীলা খেলা, দেখ দেখ এই যে সারা দিন অনাহারে থেকে
সারা দিন অনাহারে মুখটা বন্ধ করে এখনো দেখো শাড়ির সামান কে লিয়ে আফতারের সামান কে লিয়ে সামনে দিকে বসে এখনো টাইমের ইন্তজার করছে, আর তাও মুখ দিয়ে শুধুমাত্র আমার নাম আমার জিকির আজকার করছে আল্লাহুস সামাদ। রে মুসলমান, ওরে আমার মায়েরা বোনেরা আমার, ওই টাইমটাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রোজাদারের প্রতি এতটাই খুশি হয়, এতটাই খুশি হয়, সুবহানাল্লাহ, ইয়ার চাইতো খুশি আর অন্য জিনিসে হয় না রোজাদার ব্যক্তির উপরে। আর রোজাদার ব্যক্তিরাও সেই সমাজে খুশি হয়। মা বোনের আগে নানি দাদিরা সবাই চেষ্টা করো যে এই রমজান মাসের নেকি সবটা লিব। একলাই একটা বহু পেয়েছে তো ওয়াকে খালি খালি ঘুম নিশি যেতে ওয়াকি একলাই দিও না, আর ভাত আনিতে দিও না। ও বহু হয়ে গেছে, তার লেগে বাড়ির ভিতরকার দাসী হয়ে গেছে, আর এই শাশুড়ি হয়ে গেছে তো গিথান হয়ে গেছে, তো খুব বড় লাট সাহেবের বেটি হয়ে গেছে। বহু করকুম করে একটু যদি তুমি সাহারির টাইম খানে ও বেচারির কোলে ছেলে পিলা আছে, সাহারির টাইম খানে তুমি যদি উঠে আর সাতটা দিয়ে দাও কি হবে? যতটি লোক তোমার এই সাহারি তৈরি করাতে সাহারি খাবে আর সাহারি খেয়ে রোজা রাখবে, আর যতটি ওই যে আফতারের সামানটা তৈরি করবে যতটি লোক খাবে, ওরও নেকি সবটা তুমি পাবে। তো নেকি সব থেকে বঞ্চিত কেমন করে হয়েছে? আর না হলে ভাই তোমরা কে বলছি, নবীজির একটা হাদিস শিখে যাচ্ছি, জীবনে মায়ের লোক মেলায় গল্প সল্প করছে, হাঁকে রাইতে যে তুই উঠিস তো কোনোদিন মদ লোকটা শুতে করছে, কোনোদিন উঠবে না, একলাই কত দূরে কাংটাতে কলের গোড়া হাঁকে যাইতে হবে, তুই কোনোদিন উঠে একটু সুদখানে দিবে না, কেন দিতে হবে না? জোর রাত পড়লে দিতে হবে না? হ্যাঁ, ওইটা হলো তোমার স্ত্রী, ওয়ার হলো তুমি মিস্ত্রি। হ্যাঁ, তো তোমাকে জোর রাত হলে দিতে হবে না? আল্লাহর নবী বলছেন, হযরত আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহর নবী যিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন দয়ার নবী, যিনি হলো সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন ইমামুল আম্বিয়া, ওয়ার চাইতো দামি, ওয়ার চাইতো বড় আর মানুষের ভিতরে কেহ নাই। এত বড় দামি লোক হওয়ার পরও আম্মা জান আয়েশা বলছেন, যখন আমি সবজি কুটতাম তখন আমার যদি গড়বড় হয়ে যেত, তা আমার নবী এই আমার স্বামী নবীর কথা বলছেন, তিনি এসে মদত করতেন, সহযোগিতা করতেন। হয়তো যদি হাতে রুটি আছে তো জালখানটা ঠেলে দিলে কোনো কি বড় লোকের বেটা ছোট লোক বেরিয়ে যাবে? হ্যাঁ, এটা একটা ময়া মমতা প্রেম প্রীতি ভালোবাসাটা আরো বাড়বে, যে একটা স্বামীর প্রতি একটা স্ত্রীর প্রতি স্বামীর কতখানি ভালোবাসা। তো যদি একটু যদি পানি খানটা রমজান মাসের দিন আছে, যদি কয়েকটু পানি খানটা নিয়ে এসে যদি খেয়াল যা চোখ দেখে গেলে করে মেশাকলে ঘুরছে আর কইছে গেলে পানি লেসে আমি খাবো, কত বড় লাট সাহেবের বেটা। হ্যাঁ, ও বেচারনি রোজা করার করে আখার গড়ি থেকে নিয়ে সারা বাড়ির কাজ করতে হচ্ছে, খালি একটু পানি যদি আনতে কইতে গেলে চোখ এত বড় বড় করে চোখ ফুটালছে। এ ভাই মুসলমান জি, এবার বিশ্বনবী বললেন যে মুসলমানের খুশি আর কখন? সুবহানাল্লাহ, অলিকায়ে রাব্বিহি, মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। আল্লাহকে দেখেছে জি ভাই? দেখেছো? কেউ কেউ দেখেছো? দেখনি? তা আল্লাহ তাআলাকে দেখার মনে এরকম জায়গা হয়েছে, দিলে জায়গা হয়েছে যে আল্লাহ তোমাকে দেখবো, এরকম মনে এরাদা হয়েছে? কারো হয় না? দুই চারটা লোকের হয়েছে। ভাই সাহেব কই পাছা দিয়ে এখানে বসলে এনেছেন তো হাজি, আল্লাহকে দেখার মনে এরাদা হয় না জি। হাই হাই হাই, যে আল্লাহ তোমার মাখলুক গুলো আমরা, এই দুনিয়া জগৎ হলো তোমার সৃষ্টি করা, আল্লাহ এই দুনিয়া যদি এত সুন্দর হয় তো তুমি কত সুন্দর, আল্লাহ তোমাকে একবার দেখতে পাবে, এরকম দিলে হয় না? আল্লাহকে একটা দেখতে পাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে মানুষ দেখবে। আর দেখবে তো কেমন? এই যে লাইট গালা দেখতে পাচ্ছেন কিরকম জ্বলছে, এতে কি ঘোড়ার টাঙালো, ইয়ার চাইতো বেশি আলো। সুবহানাল্লাহ। আর এক সময়তে মানুষ খুশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহ তাআলাকে মানুষ যখন আল্লাহ তাআলাকে দেখবে, আল্লাহ ওগো আল্লাহ
তোমার নামাজ পড়েছি তোমার জন্য, রোজা রেখেছি তোমার জন্য, কুরবানি করেছি তোমার জন্য, মাদ্রাসা চালিয়েছি তোমাকে খুশি করার জন্য, আল্লাহ দান খয়রাত করেছি তোমাকে খুশি করার জন্য। আল্লাহ এটাই মনে আশা ছিল, আল্লাহ তোমাকে দেখবো। আল্লাহ আজকে আল্লাহ তাআলাকে দেখার জন্য এতটা খুশি রে মুসলমান ভাইরা। এই এটা খুশি আল্লাহ তাআলাকে যখন দেখবেন এতটা দিলের ভিতরে আনন্দিত খুশি হবে। আল্লাহ নবী বললেন দুইটা খুশি, ইয়ার চাইতে বড় আর খুশি আনন্দিত আর দুনিয়া জগতের বুকে কিছু নাই। একটা নেতা যদি আসে তো ওয়াকে দেখার লেগে দেখো মানুষ কত দূর থেকে লাফাই, তো আর এই আর ওই তো দৌড়াদৌড়ি আর গুতাগুতি। হ্যাঁ, আল্লাহ তাআলা যে তিনি সারা জগতের পালন কর্তা, তাকে দেখবো। সুবহানাল্লাহ। আর কি রোজাদার ব্যক্তিদের গুণগালা শুনে যাও মা খালারা, রোজাদার ব্যক্তিদের গুণগালা শুনে যাও। আর কি হলো, একটা রোজাদার ব্যক্তির মুখটা আতিয়াবু ইনদাল্লাহি, আল্লাহর নবী বলছেন একটা রোজাদার ব্যক্তির মুখ থেকে একটা সুগন্ধ বের হবে, খুশবু বের হবে, সেটা হলো মিস্কের খুশবু। সুবহানাল্লাহ। যেই খুশবুটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাবেন শুনতে, এটা কার সুগন্ধ, কার মুখ থেকে বের হচ্ছে? বলছে আল্লাহ এটা সুগন্ধ বের হচ্ছে অন্য কোন তোমার বান্দা বান্দির নয় গো আল্লাহ। ওই তোমার বান্দাটার, ওই তোমার বান্দিটার, যেই তোমার বান্দা বান্দি আল্লাহ রাত 4টা থেকে এখন পর্যন্ত মুখটাকে বন্ধ করে আছে, যেই মুখে কোনো প্রকারের খাবার তুলে দেয় না, পানি পান করে না, মনটা চেয়েছে যখন মসজিদের নালে বসে উজু করতে গেছে, মনটা পানি লেড়ে মনটা চাইছে একটু পানি পান করে নেব, সারা জগতের মানুষকে লোকে আমি একটু লক করে পানি পান করে নিব। কিন্তু আল্লাহ তাআলা ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা দিলের কথা অন্তরের কথা জানতে পারছে। আল্লাহ তাআলা দেখতে পান না না না, আল্লাহ একমাত্র তোমার ডর, একমাত্র তোমার ভয়, একমাত্র তোমার ক্ষোভ দিলের ভিতরে আছে আল্লাহ। সুবহানাল্লাহ। যে আল্লাহর ডরে রোজাটা রাখলো, বিশ্বনবী বললেন ওর মুখ দিয়ে এমন একটা সুগন্ধ, এমন একটা খুশবু বের হবে, যে খুশবুটা আল্লাহ রাব্বুল আমিন শুনতে পাবে। আল্লাহ ওরে আমার বান্দাদের মুখ থেকে সুগন্ধ, এটা অন্য কেউ নয়, এরা অন্য কোন লোক নয়, এরা হলো রোজাকারী, এরা হলো সিয়াম পালনকারী রোজাদার। বসেন, কিছু কথা শুনে যাও। তারপরে আর একটা কি, 5 নম্বরে কি, যারা রোজাদার ব্যক্তি হবে ফালা ইয়ারফুস, তারা নোংরামি কথা বলবে না, কাকু গাল দিবে না, জোর করে চিল্লা চেঁচা করবে না। আজকাল রোজা করে করে বলে শরীর পেরেসার বেড়েছে। ই কোন প্রকারের রোজাদার জি? ই কেমন রোজাদার হলো যে এর রোজা করে কহিনু যে যখনই রোজার মাস আসবে তো যার কাছে বেমার নাই ওর ঘো বেমার চালু হয়ে যাবে। কোনটা থেকে যার বেমার চালু হয়ে গেল, রোজা করিস না, 15টা করেছি আর 1-2টা শেষের দিয়ে করে নিব। হায়রে আল্লাহ, এরা হলো শেষ নবীর উম্মত জি। বলে রোজার মাস যখনই চালু হলো তখন থেকে ওর পেটের বেমারি চালু হয়ে গেল আর মাথার দরদও চালু হলো। আর মেলায় লোক আছে যে এখন থেকে তসবিহ গুনছে যে আল্লাহ কেমন করে রোজা করব। আল্লাহর নবীর সাহাবীরা যখন রোজার মাস, যখন রমজান মাসের রোজার মাসটা যখন আসতো তখন কেমন করে সেই রমজানের রোজার জন্য তৈরি করতো আর কতক্ষণে আনন্দিত হতো আর খুশি হতো। আর যখন রমজান মাস শেষ হইতো তখন ডুকরে ডুকরে মা মরা, বাপ মরা, ছেলে পিলে মরে যায় যেরকম করে, ওরকম করে ডুকরে ডুকরে কান্ত যে আল্লাহ 1-2 করে এই যে 12 মাস 11 মাস গত হবে তাহলে রমজান পাবো। আল্লাহ এই রমজান মাসকে পেলাম, পাওয়ার পরে আমার নিজের গুনাহ, আমার নিজের পাপ, আমার নিজের ত্রুটি ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারলাম কিনা। এরে মায়েরা বোনেরা আমার শুন ইসলাম দরদি ভাইরা, জীবনে কতটা